তো আজকে চলে এসেছি আমরা আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে আসবেন, এর খোলার টাইম কি থাকে, সবই থাকবে আপনাদের এই ভিডিওতে। এই চন্দ্রচূড় মন্দিরে আসতে গেলে আপনাদের শিয়ালদা অথবা হাওড়া থেকে আসানসোল স্টেশনে নামতে হবে। ওখান থেকে অটো ভাড়া করে আপনাদের এই চন্দ্রচূড় মন্দিরে আসতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, আর সঞ্জয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রচূড় মন্দির। মন্দিরটা অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। এই পুরো, কোথায় এসছো তুমি? কোথায় এসছো? মনে নেই। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, আর এই সাইড থেকে একটা গেট আছে। এখানে খাওয়া দাওয়া যখন প্রোগ্রাম হয় তখন পিছনটাতে খাওয়া দাওয়া হয়। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, এদিকটা হচ্ছে মন্দির, আর এই পিছন দিকটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে। এই চন্দ্রচূড় মন্দিরের ইতিহাস ঘাটলে জানা যায়, রামশরণ চক্রবর্তী নামে এক কৃষক লাঙল চালাতে গিয়ে এই শিবলিঙ্গটি উদ্ধার করেন। পরে তিনি স্বপ্নাদেশ পেয়ে এখানে একটি মাটির মন্দির তৈরি করেন। পরে গ্রামবাসীরা মিলে এটাকে 60 ফুট উঁচু একটি মন্দির তৈরি করেন। যে এখানে কি খাবার ব্যবস্থা আছে নাকি? এখানে খাবারের ব্যবস্থা আছে নাকি এখানে? না না, এখানে খিচুড়ি দাও হলে কোথাও খাওয়াই। এই পুকুরটায় কি হয়? এটাই কি হয়? এখানে জগন্নাথ পূজা করে। এখানে একটা ধর্মশালা আছে। বটগাছটা অনেক দিনের পুরনো। এটা হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আর এখানে সব ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী। এখানে চৈতন্য মহাপ্রভু, ওখানে মা কালী আছে, এখানে মা কালী আছে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা।
আর এখানে চৈতন্য মহারাজ, প্রচুর জায়গা। মাসে অনুষ্ঠান হয়, শ্রাবণ মাস, শ্রাবণ মাসে। শিবরাত্রি, ফাগুন মাসে, চৈত গাজন, তখন ভিড় হয় না প্রচুর? প্রচুর ভিড়। দিদিকে দিয়ে তো বাপিয়ে দিতে আরেকবার পাঠাও, নাহলে দিতে হবে। এখানে ভোগের ব্যবস্থা থাকে। ভোগ একদম হয়, তোমার জুড়ি প্রসাদ হয় প্রতিদিন। হুম। আর অকেশনে খিচুড়ি প্রসাদ হয়, যেমন শিবরাত্রি, শ্রাবণ মাস, পয়লা বৈশাখ। আর যদি করে দেয় তখন তখন হয়। তো আর এমনি কটা থেকে কটা অবধি মন্দির খোলা থাকে? মন্দির সকাল মোটামুটি 6টার থেকে সন্ধ্যা মোটামুটি এই 8:30। 8টা 7টা। মন্দিরে ঢোকার মুখেই ডান হাতে একটি দুর্গা মন্দির পড়ে। মন্দিরের বাইরে খুব সুন্দর একটা কালী মন্দির আছে। এই মন্দিরের বাইরের দিকে সবাই ফুল টুল নিয়ে বসেছে। আর যদি কিছু আপনারা খেতে চান তাহলে এইখানে কিছু দোকান আছে, এখানে কচুরি, চা এগুলো আপনি খেতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। চন্দ্রচূড়ের মন্দিরটা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন।